শিবচর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ইসলামী আন্দোলন কর্তৃক শিবচর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনির পক্ষে ইসরায়েল জালেমদের বিপক্ষে বিক্ষোভ প্রতিবাদী সভার বিক্ষোভ মিছিলের পূর্বক আলোচনা। আপনারা জানেন, ইসরায়েলদের সাথে ফিলিস্তিনির মাধ্যমে বিগত দিনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, শিশুদেরকে অতর্কিত হামলা, হাজারো মানুষদেরকে হত্যা করা হয়েছে। এরপর আমরা তাদের সাথে একটা শান্তি চুক্তি করেছিলাম, যুদ্ধবিরতি। কিন্তু খুব দুঃখ পরিতাপের বিষয়, রমজান মাস, পবিত্র মাস, মুসলমানদের ইবাদতের মাস, মুসলমানদের এই ফিলিস্তিনিতে আবার শিশুদের উপর, আমাদের মা বোনদের উপর ইফতারের টাইমে ঘুমের ঘরে সেই শিশুদের প্রতি নির্যাতন করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই ব্যাপারে আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস তিনি তাদেরকে নিন্দা জানিয়েছেন এবং তাদেরকে প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি মাওলানা আবুল খায়ের মনির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি, এটা কোনো দলীয় বিষয় নয়। সারা পৃথিবীর মুসলমানের একটা দেহ হওয়ার মতো আমরা মনে করি জাতিসংঘে যেই নিরাপত্তা সংঘ করা হয়েছে সেটা একমাত্র মুসলমান ধ্বংসের নিরাপত্তা সংঘ। কি বলেন? মুসলমানদের নিরাপত্তার জন্য কোনো জাতিসংঘ করা হয় নাই। এই জন্য যারা মানবতা ফেরিওয়ালা দাবি করে জাতিসংঘ সেগুলি সব মুসলমানদের বিপক্ষে কাজ করে। আমরা বলবো জাতিসংঘ নয়, যেরকম বাংলাদেশেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আমরা মনে করি বাংলাদেশে যে যেই দল করি না কেন, যারা মুসলমান দাবি করি, যারা মুসলমান হিসাবে আমরা দাবি করি, আল্লাহর বান্দা নবীর উম্মত বলে দাবি করি, তাদের একটা এরকম সংঘ থাকা দরকার, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ, যার ব্যানারে, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে সকল ধরনের অপকর্ম, সকল ধরনের মুসলিম বিদ্বেষীদেরকে প্রতিহত করাবে ইনশাআল্লাহ। আমরা দাবি করি, আমরা বলবো এই ইসরায়েল, মার্কিন, ভারতের সকল পণ্যকে আমরা বাজার থেকে বয়কট করবো ইনশাআল্লাহ। আমরা কোন পণ্য, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমরা কোন পণ্যকে আমরা ক্রয় করবো না। আমরা পণ্যকে সকল ক্ষেত্রে থেকে বয়কট করবো, দেশীয় পণ্য আমরা ব্যবহার করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন ইসলাম। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট একমাত্র